গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফাইন। আজকে তোমাদের জন্য আমি কি করেছি, দুটো ভয়েস চেঞ্জ নিয়েছি টেস্ট পেপার থেকে, ঠিক আছে? ওই দুটোকে আমরা সলভ করব। দেখো, মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক। আমার বন্ধু আমাকে একটা স্টোরি বুক দিয়েছিল। দে মেড হিম ক্যাপ্টেন। তাকে কি করেছিল? ক্যাপ্টেন করেছিল। এখানে লক্ষ্য করো দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই, এখানে দেখো মাই ফ্রেন্ড আছে সাবজেক্ট, এখানে ভার্বের 2 নম্বর পার্ট, এখানে ফার্স্ট অবজেক্ট, এখানে সেকেন্ড অবজেক্ট। এখানেও দেখো সাবজেক্ট, ভার্বের 2 নম্বর পার্ট, তারপরে ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। আমরা কি করব, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দুটো কাজ করতে পারি। আমরা এই ফার্স্ট অবজেক্টকে আগে আনতে পারি অথবা সেকেন্ড অবজেক্টকে আগে আনতে পারি। আমরা এইটার ক্ষেত্রে কি করব, সেকেন্ড অবজেক্টকে আগে আনবো। আগে দেখি নিয়ম অনুযায়ী কি আছে, অবজেক্ট সাবজেক্ট হবে, তাই না? তাহলে এ স্টোরি বুকটা আগে নিয়ে চলে আসো। STORY স্টোরি, BOOK বুক বসে গেল। 1 নম্বর কাজ হলো। 2 নম্বর কাজে এমি যার ওয়াজ আর বসে টেন্স অনুযায়ী। এখানে দেখো V2 আছে, মানে সাবজেক্টের পরে V2 মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে নিয়ম কি, ওয়াজ ওয়ার বসাতে হবে। যেহেতু একটা স্টোরি বুক আছে অর্থাৎ সিঙ্গুলারকে বোঝাচ্ছে, তাই জন্য আমরা ওয়াজ বসালাম। 2 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল। 3 নম্বরে আমাদের কি করতে হবে, এই ভার্বটা, এই মূল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। পাস্ট পার্টিসিপল কি হবে দেখো, গিভ, গেভ, গিভেন। এখানে গেভটা দেওয়া আছে, গিভেনটা তোমায় বসাতে হচ্ছে। তাহলে GIVEN, গিভেন বসানো হয়ে গেল। তারপরে 4 নম্বর স্থানে আমাদের কি করতে হয়, বাই বসাতে হয়। আমরা আগে বসিয়ে নেব। আর মাই ফ্রেন্ডটা ছিল, মাই ফ্রেন্ডটা এদিকে তো কোনো পরিবর্তন হবে না, তাই জন্য মাই ফ্রেন্ডটা বসিয়ে দেব। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করো, শুধু একটা জিনিস আমি ছেড়ে গেছি, এটা হচ্ছে মি। এই মি শব্দটাকে কোথায় বসাতে হবে না, এই ঠিক বাইয়ের আগে। আর যখনই তোমরা মি পাবে তখন কি করবে বলো তো, শুধু মি বসাবে না, টু মি বসাবে। কি করবে তাহলে, টু মি বসিয়ে দেবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। এইটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে এটা দুটো অবজেক্ট ছিল বলে এই রকমভাবে নিয়মে করতে হলো। ঠিক একইভাবে আমি যদি এইটার আগেরটা নিয়ে আসি, এটা তো শেষেরটা নিয়েছিলাম, এটার আগেরটা নিয়ে এলাম। দেখো, আগেরটা নিয়ে এলে হিমটা এদিকে এলে কি হয়ে যাবে, হি হয়ে যাবে, তাহলে সাবজেক্ট হয়ে হি হলো। এখানেও দেখো ভার্বের 2 নম্বর ফর্ম, 2 নম্বর স্থানে, তাহলে আমরা একই নিয়ম, ওয়াজ ওয়ারের নিয়ম। তাহলে হি ওয়াজ বসে, জানো নিশ্চয়ই, হি সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে, তাহলে হি ওয়াজ হয়ে গেল। 3 নম্বর স্থানে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। 3 নম্বর ফর্মটা কি, মেক, মেড, মেড, তাহলে ওই মেডটাই বসবে। তাহলে দেখো MEDE, মেড বসে গেল। 3 নম্বর স্থানের কাজ হয়ে গেল। 4 নম্বর স্থানে তোমাদেরকে কি করতে হবে না, নিয়ম অনুযায়ী একটা বাই আনতে হবে, আমি বসিয়ে দিলাম। আর দে থাকলে তোমরা জানো ওই দিকে গিয়ে, অর্থাৎ এইটা তো সাবজেক্ট, অবজেক্ট হয়ে গিয়ে কি হয়ে যাবে, দেম হবে। ঠিক আছে, এইবারে দেখো তাহলে পড়ে আছে কোন শব্দটা, এই ক্যাপ্টেন শব্দটা। আচ্ছা, ক্যাপ্টেন শব্দটা যেহেতু পড়ে আছে, আমাদের একটু আগে নিয়ম কি ছিল, যে দ্বিতীয় অবজেক্টটাকে বাইয়ের আগে বসাতে হয়। তাহলে বাইয়ের আগে এই ক্যাপ্টেনটাকে বসিয়ে দেব। তাহলে লিখবো CAPTAIN, ক্যাপ্টেন। দুটো নিয়মই এক। দেখো উত্তর কি হলো, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। ওকে,